তো আজ এসেছিলাম আমার পুরনো বাগান বাড়িতে। আর এখানে দেখুন, এই যে বেশি কিছু গাছ লাগানো নেই, সোনাঝুরি আর গামার আর সেগুন আছে, আর অনেক কিছু গাছ আছে, নিম, আম, এগুলো বড় বড় গাছ, সব বড় বড়। আর এখানে একটা আমড়া গাছ আছে, দেখুন আমড়া গাছটা, এটা টক আমড়া, চাটনি খেতে খুব ভালো লাগে, আর ঝোল করে খেলে আরও বেশি ভালো লাগে। প্রচুর আমড়া ধরে আছে, এগুলো আজ বিকেলে পেড়ে নিয়ে যাবো। এখন অবশ্য বিকেল হয়নি, এখন সকাল 11টা বাজছে, বেশি টাইম হয়নি। বিকেল দিয়ে এসে এগুলো পেড়ে নিয়ে যাবো গোটা কতক, আর খাওয়া হবে। গাছটা অনেক দিনই পুরনো, তো যেই জন্য এসেছিলাম। আর এরপর থেকে প্রতিটা ভিডিও না, মাসে 3-4টা ভিডিও ছাড়বো আমাদের গ্রাম বাংলার ভিডিও, মানে গ্রাম বাংলায় কী কী আছে না আছে, আর গ্রাম বাংলার পরিবেশটা কীরকম, গ্রামাঞ্চলের পরিবেশ, তো সেটা তুলে ধরার চেষ্টা করব ব্লগিংয়ের মাধ্যমে। তো আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে আর বেল আইকনটা না দাবালে তো এটা কিছু হবে না, আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছাবে না। তো এই যে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুলেখাড়া শাক। আর একবার দেখুন, একবার প্রচুর হয়ে আছে, প্রচুর, পুরো ক্ষেতকে ক্ষেত পুরো হয়ে আছে, খামারকে খামার, যতদূর চোখ যাচ্ছে দেখতে পাচ্ছেন ওই যে গরুড়ো পর্যন্ত গোটাটাই একদম কুলেখাড়া শাক, আর পুরো ফুল হয়ে আছে। তো এগুলো লাগাতে হয় না, আপনাতেই হয়। গ্রাম বাংলার এটাই সবথেকে বড় একটা প্রাকৃতিক সম্পদ, যেটা কুলেখাড়া শাক দেখতেই পাচ্ছেন। এটা খেলে অনেক রক্ত হয়, আর শরীরের পক্ষে খুবই ভালো, খাওয়া অবশ্যই উচিত প্রতিটা মানুষকে। তো আমরা এখান থেকে নিয়ে যেতাম, আর আমাদের ঘরের যারা মা বোনরা আছে তারা এগুলো খেত। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আর অসাধারণ। আমাদের বাড়ির পাশেই এসছে, এই যে আমাদের বাড়ি, আর তার পাশে এটা। তো ভিডিওটা এই পর্যন্তই, এরপর থেকে নতুনত্ব অনেক কিছু দেখতে পাবেন গ্রাম বাংলার। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।